দিয়া দিশার আবদার হলো সানডে স্পেশাল লাঞ্চটা ওরা বিরিয়ানি দিয়েই করবে। তো যেমন কথা তেমন কাজ, একদম লেগে পড়লাম বিরিয়ানি বানানোর জন্য। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম করে মালাই পনির, আদা, কাঁচা লঙ্কা, আলু আর ফুলকপি কেটে রেখেছি, আর বাসমতি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এভারেস্টের এই শাহি বিরিয়ানি মশলা দিয়েই আমি সবসময় বিরিয়ানিটা বানাই, এটাতে কিন্তু খুব ভালো হয় বিরিয়ানির গন্ধটা। তো গোটা গরম মশলা আর তেজপাতা নিয়ে নিয়েছি, কড়াই রেডি করে নিয়েছি, আর এদিকে একটা বাটি করে জল গরম হতে দিয়েছি। তো প্রথমে জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। তো এখানে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই সব কিছু দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ আর 2 চামচ নুন। জলটা এদিকে গরম হোক, ততক্ষণে আমি একটা মশলা করে নিই ঝটপট করে। আদা, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো কাজু বাদাম দিয়েছি। এটাকে বেশ ভালো করে পেস্ট করে রেখে দিলাম। আর এবার পনিরগুলোকে টুকরো করে কেটে নেব, আর একটু নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে প্রথমে ভেজে তুলে রাখবো। আর এই মালাই পনিরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা দিয়ে মটর পনির, তারপরে পালং পনির, এই সব কিছুই বানাই আমি মাঝে মাঝে, বেশ ভালো হয় খেতে। তো জলটা গরম হয়ে গেছিলো, ওর মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম, আর ভাতটা হতে থাকুক। এদিকে আমি আলু ফুলকপিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটাকে এবার ম্যারিনেট করে রাখবো। আলু ফুলকপির মধ্যে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদামের পেস্টটা দিলাম, আর দিলাম 2 চামচ মতো টক দই, স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি গুড়ের পাউডার আর 1 চামচ সাদা তেল। তারপর ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। 1/2 চামচ করে দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়ার জল। এই সব কিছু বেশ ভালো করে মেখে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। আর এই শাহি বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্য বিরিয়ানির স্বাদ আর সুগন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয়। ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। এদিকে পনিরটাকে একটু নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশ লাল করে ভেজে নিলাম। তারপর কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা আলু ফুলকপি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে রাখা পনির দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর দিয়ে বাসমতি চালের ভাত দিলাম। কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, 1 চামচ মতো ঘি আর ধনেপাতা কুচি। এই সব কিছু দিয়ে ঢাকনাটা বন্ধ করে নিলাম, আর একদম লো ফ্লেমে একটা তাওয়াকে বসিয়ে রেখেছিলাম। সেই তাওয়ার মধ্যে বিরিয়ানির কড়াইটা বসিয়ে দিয়ে মোটামুটি 30 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। আরও 30 মিনিটের মতো এভাবেই ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর ঠিক খাওয়ার আগে ঢাকনাটা খুলে নিয়েছি, আর বিরিয়ানির গন্ধেতে তো পুরো ঘর একদম ভরে গেছে। আর এদিকে একটু শসা দিয়ে আর টক দই দিয়ে রায়তাও বানিয়ে নিয়েছিলাম। আর বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর দিয়া দিশার খুব পছন্দের খাবার বিরিয়ানি। আর আজকে সানডে স্পেশাল লাঞ্চটা দিয়া দিশার পছন্দ মতো বানিয়ে নিলাম।